আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় শুরু করতে যাচ্ছি। ব্যক্তিগত জীবনের সামাজিক কাঠামো, দলগত কাজ 1। তো সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য। দলগত কাজ 1, আমরা আগের মতো দলে বসে যাই। এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে, তার পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। লাবণ্য চৌধুরীর একটা কেস স্টাডি আছে, যেখানে তিনি একটি চিত্র নিয়ে চিত্রকে নিয়ে একটা হয়েছে আকর্ষণ সৃষ্টি করেছে এই কেস স্টাডিটা, যে সেই ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন। পরে তিনি ভেবেছিলেন এটা তো দেশের আবার খারাপ দিকগুলো তুলে ধরেছিলেন। পরে তিনি পুরস্কারটি নিয়েছিলেন দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য দান করার জন্য। আরেকটা আছে ফজলুর রহমান, চিকিৎসা সেবা দান। এই বিষয়ে তার মা একদিন অসুস্থ ছিল, তিনি হাসপাতাল যাননি এমার্জেন্সি রোগে অপারেশন করতে, মায়ের পাশে ছিলেন। তো চলো শুরু করা যাক। লাবণ্য চৌধুরীর সিদ্ধান্তের যৌক্তিকতা। লাবণ্য চৌধুরীর সিদ্ধান্তের প্রথম যৌক্তিক থাকলেও পরবর্তীতে অযৌক্তিক যৌক্তিক ছিল, কেননা প্রথম দিকে তিনি বাংলা মানুষের যে দুঃখ দুর্দশা তুলে ধরেন তা মোটেও ঠিক হয়নি। একসাথে এদেশের ভালো দিকগুলো তুলে ধরতে পারতেন। তিনি যখন নিজের ভুল বুঝতে পারেন তখন ছবিগুলো তুলে নেওয়ার আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষ জানায় যে তার একটি ছবি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং তিনি যদি ছবিগুলো তুলে নেন তাহলে তিনি পুরস্কারের অর্থ পাবেন না। তিনি পরবর্তীতে ভেবে দেখেন যে টাকা তার প্রয়োজন, কেননা তার একটি সংগঠন রয়েছে যেটি দরিদ্র ও মেধাবীদের পড়াশোনার খরচের ব্যবস্থা করে। গত কয়েক মাস তার সংগঠন প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেনি। তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি টাকাটা নেবেন। তার কাছে পুরস্কারের অর্থটা নেওয়া ছিল যৌক্তিক ছিল, কেননা সংগঠনে এই অর্থ প্রয়োজন ছিল যা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যয় করা হবে। প্রথম দিকে তিনি দুঃখ দুর্দশা ছবি প্রদর্শনের জন্য দেন, তা যৌক্তিক ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি যে দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য পুরস্কারের যে অর্থটা গ্রহণ করেন সেটা ছিল যৌক্তিক। আরেকটা ছিল ফজলুর রহমান, যিনি একজন চিকিৎসক। হাসপাতাল থেকে এমার্জেন্সি অপারেশনের জন্য তাকে যেতে বললে তিনি অবগত প্রকাশ করেন, কারণ তার মা অসুস্থ এবং বাসায় একা থাকেন। হঠাৎ করে তার মায়ের জ্বর এসেছে, প্রেশার কমেছে। এমত অবস্থায় ফজলুর তার মাকে প্রয়োজন অনুসারে ওষুধ দিয়ে হাসপাতাল থেকে নার্সকে এনে মাকে দেখানোর জন্য রেখে দ্রুত হাসপাতালে এসে এমার্জেন্সি রোগী অপারেশন করতে পারতেন। এরপরে তিনি আবার বাসায় ফিরে যেতে পারতেন। এসব ঘটনা বিশ্বাস করা যায় যে ফজলুর রহমানের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল। তিনি এখানে নার্সকে না এনে তিনি বাসায় থেকে গেলেন এবং ফলে দুঃখক্রমে এমার্জেন্সি রোগে অপারেশন হয় না, তাই এটা অযৌক্তিক ছিল। উপরে এখানে দলের নাম দিবা, দলের সদস্যদের নাম, তারপরে এটা A4 সাইজের পেপারে জমা দিলে হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।